আশ্বিনে রাঁধে কার্তিকে খায়। তো গারু সংক্রান্তি আজকে। তো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করেছি গারুর ডাল। তো বছরে একবারই এই ডালটা হয়। তো আজকে আমি এই ডালটা বানিয়েছি, আর সকাল সকাল রান্না হয়ে গেছে বলে আমি ভিডিওটা শেয়ার করছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, আছে থোর, মূলো, শাপলা, আলু, বরবটি, কাঁচা কুমড়ো, কাঁচা তেঁতুল, পটল, আলু। তো সব কিছু দেখতেই পাচ্ছ সামনেই রাখা আছে, আর এগুলোকে কেটে নেব। তো দেখো আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। এবার যে একটু জলের মধ্যে লবণ দিয়ে দিলাম, আর মটর ডাল নিয়েছিলাম, ডালটা মটর ডাল দিয়েই হয়। আর এখন মটর ডালটা ধুয়ে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। তো এই তো সিটি দেওয়া হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, আর এই যে গাঁটি, কাঁচকলা, এগুলো একটু কষ বেরোয়, আর মূলোর যে ডাঁটগুলো একটু থেতো করে নিয়েছি, আর মূলো এই দিয়ে একটু জল কেলে নেব আর কি, একটু ফুটিয়ে নামিয়ে নেব, ভাপ দিয়ে নেব আর কি। তো এই যে সব কটা দিয়ে, আর এই যে শালু নিয়েছিলাম শাপলার, সেটাও দিয়ে দিলাম, ওর মধ্যেও কষ থাকে। তো এই যে ভাপানো হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ছেঁকে নেব। এবার আবার প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম, আর দেখো আমি এই যে খুলে নিয়েছি, ডালটাও গলে গেছে। আর এই যে ডালের মধ্যে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে একে একে কাঁচা সবজিগুলো যে কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। এই যে কাঁচা কুমড়ো দিচ্ছি, আর এই যে শাপলা, বরবটি, সব সবজিগুলো দিয়ে দেবো। আর যেগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো একটু পরে দিচ্ছি, পটল। তো এই যে তেঁতুল দিয়ে দিলাম। আর এই ডালটা টক ব্যবহার, তেঁতুলের জায়গায় আপনারা জলপাইও দিতে পারেন। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে ডালটাকে নাড়িয়ে নিচ্ছি, আর একটু ঢাকা চাপা দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তো ডালটা ফুটে ওঠার পরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম, মানে জল গেলে রেখেছিলাম ভাপ দিয়ে, সেই সবজিগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর সেদ্ধ হয়ে এসছে, এইভাবে ফুটিয়ে নেব আর একটু। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেছি। আর এখন আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, আর একটু ফুটিয়ে নিচ্ছি। এখন আমি এটা নামিয়ে নেব। এবার আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল, আর এই তেলের মধ্যে শুকনো লঙ্কা দেব। তো এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর একটা কাঁচা লঙ্কা চেরা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজবো না, জাস্ট দিয়েই আমি ডালটা যে নামিয়ে রেখেছিলাম সেটা ফোড়ন দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এবার ডালটা আমি ফুটতে দেব। নামানোর আগে আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে দেব। তো এটা ফুটুক। আর এই যে দেখো বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, আর সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এই যে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এই যে দেখো এইভাবে কেটে দিয়ে দিলাম। তো দেখো ডালটা একদম
রেডি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে গাড়ুর ডাল, দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে। আর এই যে নামিয়ে নেব। তো পাত্রে ঢেলে নিলাম। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট পেয়ে যান। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই।